জাতিকারী বাঘের ভয়, সাপের ভয়, কামাটের ভয়, ঘুমুরির ভয়, ডাকাতির ভয়। তো দেখুন এই বাড়িতেই কিন্তু বসবাস করে। নদী থেকে ছোট ছোট যে খাড়ি বেরিয়েছে সেই খাড়িতেই কিন্তু মাছ ধরে। এখানে বাঘ আছে। ওরে আল্লাহ, বাঘ না ঘেরা দেবা, বাঘ তো বোঝায়। বাঘ বোঝায়। রায়মঙ্গল নদী, এর পাশে কিন্তু নদীবাঁধ, এবং নদীবাঁধের এই পাশে মানুষ বসবাস করে। দেখুন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ি কত নিচে। মাছ ধরতে গেল হ্যাঁ। রাত 3টের দিকে, ও জালের ওরে ছিল, হাফ যাইতে জালের ওর দাঁড়িয়ে দিয়ে, হ্যাঁ। আর বাঘ উপর থেকে ঝবাত করে পুড়িয়েছে আর যাওয়ার গারে ওরে। তার বড়ি বড়ি করলি বলে ছড়ি দিয়ে যায়, তোতে কেউ বড়ি বড়ি করি তো পাশে কেউ ছিল না? ছিল, তারা ভয়তে গেউরি গেল। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনের শেষ দ্বীপে। ওই দ্বীপের মানুষের যে জীবন সংগ্রাম, তাদের যে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। প্রাকৃতিক দুর্যোগ এবং বাঘের আক্রমণ সব কিছু মোকাবিলা করে ওখানকার মানুষ বসবাস করে, সম্পূর্ণ বিষয় এই ভিডিওর মধ্যে থাকছে। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তবে বন্ধুরা চলুন যাই, ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে উপস্থিত আছি সুন্দরবনের শেষ দ্বীপে, শেষ একটা গ্রামে। এই গ্রামের মানুষের যে জীবন সংগ্রাম, নদী তীরবর্তী মানুষের যে জীবন সংগ্রাম, একবারে সীমান্তবর্তী একটা গ্রাম, কালীতলা গ্রামের নাম, উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত। তলা থেকে একটু ভিতরে আসার পর একটা জিনিস দেখতে পেলাম, নদীর পাশে কিন্তু এখানকার মানুষ বসবাস করে। আর দেখুন ওই নদী দিয়ে কিন্তু মাছ ধরতে যায় এবং ঘুরতে যায়। ওই দেখুন জুম করে দেখায়। আর ওই পাশে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, এবং ওই পাশে কিন্তু বাঘও থাকে। এই জায়গাটার যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অসাধারণ লাগছে। আর এইখানে কিন্তু দুটো নদীর মিলনস্থল, ঝিঙেখালী নদী আর রায়মঙ্গল নদী, দুটো নদীর মিলনস্থল। এই গ্রামের মানুষের কিন্তু জীবন সংগ্রাম খুবই কঠিন, এবং পাশে কিন্তু রয়েছে রায়মঙ্গল নদী, এবং মাছ ধরে দাদু ফিরছে। কি মাছ আছে দাদু? বিভিন্ন রকম মাছ ধরতে গেছিলেন? কখন গেছিলেন? সকালে সকালে গেছিলেন। চাটা বেলে নাকি? হ্যাঁ হ্যাঁ। আর এগুলো ওই চিংড়ি মাছ, পয়সা মাছ। এটা মানে গুলে মাছ। হ্যাঁ। এই গুলে মাছ তো দেখাই যায় না এখন, ধরতে পেরেছেন, এটা বিশাল ব্যাপার। গুলে মাছ তো ধরাই যায় না। হ্যাঁ। না, আপনারা আচ্ছা, আপনারা মাছ ধরতে যান কখন, কোন টাইমে? ইয়ে তো গরমুখী, যখন তো মধু কালেকশন হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ। এবার 3 মাস বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা। তারপরে কে পারমিশন ছাড়বে। হ্যাঁ। নদীতে মানে পারমিশন ছাড়লে তখন ধরতে হয়। মানে বাড়ির খাওয়ার মাসে এই যে এখানে আশেপাশে ধরা যায়। ওই যে টানা জাল না, ওই হ্যাঁ। বাগদা পিন ধরতে, এই যে দেখুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা আচ্ছা। এখানে খুব কষ্ট করে বাস করি। আপনারা তো দেখলাম এখানে যে খুব কষ্টের মধ্যে বসবাস করেন, হ্যাঁ হ্যাঁ। খুব কষ্ট। আপনি জঙ্গলে জাতিকারী বাঘের ভয়, সাপের ভয়, কামাটের ভয়, ঘুমুরির ভয়, ডাকাতির ভয়, এতগুলো ভয়। বাঘ আছে এখানে? আরে সব না। হ্যাঁ অবশ্যই মানে সুন্দরবনে তো বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। ওইটা বড় শুনতে পারেন, হ্যাঁ। হচ্ছে কড়িখালি বাজার। আচ্ছা আচ্ছা। কড়িখালি বাজার। তা ও তো এইদিকে বাঘ ঢুকেছে, হুম, তখন কি করেন যখন বাঘ চলে আসে? ওই যে ঘেরে দেওয়া আছে না, ও মানায় না। হ্যাঁ। এই মানে হাতে মারে, হ্যাঁ। আউট হয়ে যাবে। বাবা। তো ওরা আমাদের ডিউটি করতে হয়, সঙ্গে ফরেস্টার ও থাকে। মানে বাঘ আসলে তো ফরেস্টে জানিয়ে দেন, তখন ওরা ফরেস্ট ডিপার্টমেন্ট এসে হ্যাঁ, নিয়ে ও যায়। জানা যায় ও ডিউটি করছে। বাঘটা নিয়ে যায় কি করে? না, আলুর বাসা জড়িত হবে আর মোবাইল ঢুকতে হবে। ও এর মোবাইল ধরতে এরকম ইমাতা ওমাতা হাঁটবে। আচ্ছা আচ্ছা। আমি একবার এসেছিলাম। আচ্ছা আচ্ছা। আমার একটু নিয়ে তোরা এক সাইড থাক, আমি কাল আমার আমি আনতে থাক। আচ্ছা আচ্ছা। আপনি কতবার বাঘ দেখেছেন? আমার অনেকবার দেখেছি। আচ্ছা। তবে একবার আমি গাড়ি নিতে পারি, দুটো লোকে 8টা লোক ছিলাম। হ্যাঁ। তো ওই যে ভদ্রলোক যাচ্ছে না, ওই হ্যাঁ। পর্যন্ত আমি চলে গেছি। আর আচ্ছা। আর 7টা লোক কিনে বাহ। ওখান থেকে 8টা ফুলে আমি ফিরে দেখি এই অবস্থা। বাবা। তা আমি ছুটি আসতে 3টে লাভ মারলেও চলে গেল। ওইদিকে চলে গেল। গলায় রুমাল আছে ঠিকই, কিন্তু সে কাজ পাখি নেওয়ার মতো কোনো কাজ হবে না। আচ্ছা আচ্ছা। বিশাল স্ত্রীর কাজ। আচ্ছা, এই যে নদীটা, এই নদীটার নাম কি রায়মঙ্গল? রামঙ্গল না, আচ্ছা, খুব বড় নদী তো আপনাদের এখানে তো। ঝড়, তারপরে ভীষণ ভীষণ। এই এই রাস্তা করেছে না, হ্যাঁ। এর আগে এই রাস্তা ছিল না? আইলার সময় কিরকম পরিস্থিতি ছিল? আইনের সময় তখন আমি তো বাড়ি ছিলাম না। ও আপনি কটা ঝড় দেখেছেন? হ্যাঁ, কটা ঝড় দেখেছেন? আমি ঝড় দেখেছি 98 সালের ঝড় পর্যন্ত আমি দেখি। তখন বহুত মানুষ মারা গেছে, বহুত প্রাণী মারা গেছে। বাবা। আমার ওই বড় মেয়ে তখন কোলে, আমার ছেলে পেটে। তখন আমি ওই ভাই বুঝে যে ঘর ভেতরে পড়ে যাবে, যাতে বড় ভাই। তা ওই ভাইয়ের কথা শুনে ওই সব এই কথা বলে সব ঘরে লাগবার দেখি যে আমার স্ত্রী খুশি দিয়ে কীভাবে ওঠো, তাহলে আমি উঠতে পারতেছি। এখানে এই যে পা তুলে যে ট্রেন তুলছিল, করে বাচ্চা পেটে বাচ্চা,
হ্যাঁ, তো কি কষ্ট করেছে আমরা এখানে কিছুই পাইনি, যতই পারি করেছি। কি অবস্থা। আর আমি কালা লোক দিয়ে অন্তত আমি পাইনি, Okay. কষ্ট করছি। চেষ্টা করবেন যাতে এবার হয়। তো যাই হোক, আসি সামনের দিক থেকে ঘুরে আসি। এখানে যারা বসবাস করে তাদের কত ঝুঁকি নিয়ে বসবাস করতে হয়। তো এই যে কাকুটার সাথে কথা হলো, ওনার মুখ দিয়ে শুনলেন তো মানে কত রকম ঝড় বৃষ্টি, তারপর নদী বাঁধ এবং বাঘের ভয়, কুমিরের ভয়, এই সব সমস্ত রকম বিপর্যয়কে মোকাবেলা করেই কিন্তু এখানে বসবাস করতে হয় এই দ্বীপে। রায়মঙ্গল নদী, আর এই হচ্ছে নদীবাঁধ। নদীবাঁধের উপর দিয়ে হেঁটে আসছিলাম। এইবার এই যে নদীবাঁধ থেকে যদি আমি গ্রামের ভিতরে প্রবেশ করি, তবে এই যে খাড়া রাস্তা, এই রাস্তা বেয়ে নিচে নামতে হবে। তো চলুন, দেখো কি পরিস্থিতি, এখানে ইট দিয়ে নিচে করা। আর এখানে একটা দোকান আছে, দোকানটা অবশ্য এখন বন্ধ। আর এটা হচ্ছে গোয়াল ঘর। তো অনেকটাই নিচে নেমে গেলাম এবং আমার সাবধানে নামতে হবে, জুতোটাও ছিঁড়ে গেল। কারণ আপনারা অনেকেই জানেন আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী মানুষ। এক পায়ের জোরে আমার চলতে হয়, ঘুরে হাঁটতে হবে, কিছু করার নেই, পায়ে লেগে গেল। তো চলুন সামনের দিকে যাই। এখানকার মানুষের জীবন সংগ্রাম সত্যি খুব কঠিন। দেখুন এই যে রাস্তা, এই রাস্তা বেয়েই কিন্তু ওনাদের গ্রামের মধ্যে প্রবেশ করে, বা গ্রামের রাস্তা মানে এখন তো তবুও ভালো আছে, যখন বর্ষা হবে তখন এই রাস্তার পরিস্থিতি কি হবে একবার ভাবুন। মানে এই কাদার মধ্যে দিয়ে কিন্তু যোগাযোগ স্থাপন করতে হবে এই এলাকার মানুষদের, মানে এই দ্বীপের মানুষ। সুন্দরবনের বেশিরভাগ বাড়িতেই কিন্তু পুকুর থাকে, কারণ মিষ্টি জল ধরে রাখে এবং কল থাকে না, ওই কারণে ওই পুকুরটাই ব্যবহার করে। তো কাদা এখানে দেখুন। তো দেখুন কি পরিবেশ দিয়ে এনারা যোগাযোগ স্থাপন করেন। এই যে এই আল বরাবর যে সামনের বাড়ি ঘরদোর আছে তাদের কিন্তু যেতে হয়। তো চলুন, এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি। হয়তো এখানকার মানুষের জীবিকা ছাগল পুষে কিছু উপার্জন হয়, সেটাই দিয়েই কিন্তু সংসার চলে। আর মাছ ধরা তো আছেই। এবং কিছু মানুষ আছে যারা বিদেশে চলে যায়, তো এখানে রোজগার সময় সময় থাকে না, তো এই কারণে। তো যাই হোক, এখান দিয়ে ঢুকলাম। এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, দেখুন এখানে আবার গেট করা আছে। তো যাই হোক, এই বাড়িটায় প্রবেশ করি। দেখুন টাইম কল আছে, টাইম কল থেকে জল পড়ে, সেই জলটা কিন্তু সাশ্রয় করে রাখে এখানে। একবারে পুকুর আছে একটা, পুকুরের পাশ দিয়ে এইভাবে হেঁটে যেতে হয়। যখন রাত হয় তখন কি পরিস্থিতি হয় দেখুন। একটা গোম নাড়া আছে। তো দেখুন এই বাড়িতেই কিন্তু বসবাস করে। এই ঘরে কি থাকেন কেউ নাকি? ও আচ্ছা, রান্না বান্না হচ্ছে? কি রান্না করছেন? ওই কুমড়ো, আলু, কাঁঠাল বিচি, পুঁই শাক আর এই মাছ। এটা কি এই নদীর মাছ? না না, কিনে এনেছেন? হ্যাঁ আচ্ছা, এটা পুরো তো মানে খড়ের ছাউনি এবং মাটির ঘর। হ্যাঁ। তো এই ঘরেই বসবাস করেন এখনো? হ্যাঁ। কি অবস্থা। আর আপনাদের এই যে পুকুর, এই পুকুর কি মাছ চাষ করার জন্য না? এমনি গা দেবো থালবাড়ি মাছ। ও আচ্ছা, আপনাদের এখানে টিউবওয়েল নেই তাই তো? না, ও, ওই জন্য প্রতি বাড়িতে দেখছি পুকুর আছে। আর টিউবওয়েলটা নেই। মানে কাঠের জাল জাল দিচ্ছেন তাই তো? ওই নদীতে ফুটিয়ে নি। ও, ওই যে নদীর পাশে যে গাছ থাকে, হ্যাঁ। ওই গাছ থেকে জ্বালানি টালানি খুঁটে এনে তারপর এই যে কাঠের উনুনে জ্বালাচ্ছেন। হ্যাঁ। ও, গ্যাস নেই? না, মাটির উনুনে জ্বালা। তো এইদিকে বেশিরভাগ মানুষই কি এই উনুনে মানে রান্না করে? হ্যাঁ। গ্যাস খুবই কম তোলে যায়। হ্যাঁ, গ্যাস কম। সব মাটির চুলে রান। আচ্ছা, তা আপনি তো ছোটবেলা থেকে এখানে বসবাস করেন? হ্যাঁ, আমার দেশে বাড়ি হয়েছে গায়ে গিয়ে, 4-5টা বাড়ি গায়ে গেছে। মানে গায়ে গেছে মানে নদীর গর্ভে চলে গেছে? হ্যাঁ, নদীর মধ্যখানে গিয়ে গেছে। বাবা। আমার দাদার এই বন কাটা সম্পত্তি। হ্যাঁ। হ্যাঁ,
তা আপনারা তো খুব মানে চিন্তায় বসবাস করতে হয়, খুব ভয়ের মধ্যে। আর জাল টানি না নদীতে, ও, এখন ভাড়িগা বুলে এখন জাল টানতে তো পারছি এই না। নদীতে কুমির আছে তো? হ্যাঁ, আগে মানুষের হাত পা কাটিয়ে নিয়ে যাইতো। কুমিরে? হ্যাঁ, কুমুরে কাটিয়ে নিয়ে যাইতো, নিয়ে গেছে তো আমাকে বাড়ির ধারের লোকের। বাবা, আর আমরা ওই রাত 2টোর দিকে, 3টের দিকে, 4টের দিকে এরকম গাঙে যাই উঠে। ও মানে ওই ভোরবেলায় আপনারা গাঙে যান ওই মাছ ধরতে, তাই তো? হ্যাঁ, ওই বাগদা চিংড়ি মাছের বাসা মারতে। ও, বাগদা চিংড়ি মাছের বাসা মারি তো আমাকে তো বাগদা চিংড়ি ধরলে কেমন কি ইনকাম হয়? ওই দেয় এখন 100 টাকা হাজার। 1000টা ধরতে পারলে 100 টাকা মাত্র? হ্যাঁ, 1000টা ধরতে কত টাইম লাগে? ওরে আল্লাহ, অনেক সময় লাগে। এ বাবা, মানে সারা ওই ভোরবেলা থেকে পরিশ্রম করে তা আপনারা কত ধরতে পারেন? কতগুলো? মাছ পড়লি 2000 3000। কারণ 2000 3000 মানে ওই কষ্ট করে 300 টাকা, হ্যাঁ এইভাবে আপনাদের জীবন? হ্যাঁ, আমি ডাক্তার কবিরাজ দেখাই আর কি। আর সংসার চলে। আপনাদের ছেলে মেয়ে কটা আছে? আমার ছেলে মেয়ে 6টি। ও, ছেলেরা কি করে? ওই সব তামিলনাড়ু কাজ করতে গিয়ে। ও মানে এখানে তো কাজ কম তাই তামিলনাড়ু চলে যায়, হ্যাঁ, এখানে অন্য রাজ্যে। পাইনি। ওই যাও তো বনে আর না যাও তো ওই তামিলনাড়ু। ও, বাবার তো জমি জায়গা নিচে। ও, ওই এখানে গান- আপনাদের চাষবাস হয় না? হয় তো, ও জায়গা আছে টাকা হয়। আচ্ছা, যখন ওই আপনারা যখন মানে আইলা বা বিভিন্ন ঝড় আসে তখন আপনারা কি করেন? আমরা এই বাড়ি থাকি, তারপর ওই ও হাটকলায় যাই, তারপর ওই ওই নদীর ধারে একটা ইয়ে আছে, ঘর আছে, উড়ি বলে থাকি। উড়ি তার মানে বলে থেকে- আপনাদের খুব কষ্টের জীবন। হ্যাঁ, আমাকে ইয়ে ভেঙে নিয়ে গেল না, হ্যাঁ। আদৌ দে ওই গাছ ওই ভেঙে নিয়ে গেল ওই গাছ। আচ্ছা, এখানে বাঘ আছে? উরে আল্লাহ, বাঘ না, আমার ঘেরা দেবা। মানে ঘেরা দেয়া বাঘের ইসে? হ্যাঁ, বাঘ তো ওই ইয়ে বোঝায়। বাঘ বোঝায়? হ্যাঁ, বাঘ দেখেছেন আপনি? উরে আল্লাহ, দেখিনি। আমার উই পুড়িয়ে কিনে বাসটাই বাঘ দেখিনি। ওরে বাবা, আচ্ছা, বাঘ আপনারা এই দেখেছেন বাঘে কেউ নিয়ে যেতে? আমার জামাই নিগে না। নিজের জামাই? হ্যাঁ, এ বাবা, কি পরিস্থিতি দেখুন। আমার জামাই নিগেছে। তো বন্ধুরা দেখুন, এই যে বাড়িতে এসেছি, এই বাড়ির যে ঠাকুমা, উনি কিন্তু বাঘ দেখেছে অনেকবার এবং উনার নিজের জামাইকে কিন্তু বাঘে নিয়ে গেছে। তা এটা কতদিন আগে? এই 4-5 বছর হচ্ছে আমার জামাই নিগেছে। আমার নিজের ওই ঘর ওই। ও, ওই যে ঘর, তাই তো? হ্যাঁ, ইস, আমার জামাই নিগে ছোট ছোট ছেলেমিলে দিয়ে দুটো। তো উনি কি গেছে মানে কোথায় বাঘ ধরেছিল, কোথায়? ওই নদীতেই? হ্যাঁ, বনে ধরলো। ও, বনে ওই কাটান ওই মাছ ধরতে মাছ ধরতে গেল হ্যাঁ। রাত 3টের দিকে। ও, জালের ওরে ছিল, হুম। হাফ যাইতে জালের ওর দাঁড়িয়ে দিয়ে। হ্যাঁ। আর বাঘ উপর থেকে জবাত করে পুড়িয়েছে আর যাওয়ার গারে ওরে। তার বড়ি বড়ি করলি বলে ছড়ি দিয়ে যায়, তোতে কেউ বড়ি বড়ি করি তো পাশে কেউ ছিল না? ছিল, তারা ভয়তে গেউরি গেল ও, তারা ভয়তে আর যায়নি? না। এ বাবা, মানে চোখের সামনে, ওনাদের চোখের সামনেই বাঘে নিয়ে চলে গেল। বাঘ আর জালের কোলে ফিলিয়ে আমার জামাই মুখ টুক সব ছিঁড়ি ফিলিয়ে আমার জামাই অনেক সময় মারামারি ঘুরিয়ে বাঘের সাথে মানে হ্যাঁ। বাঁচার জন্য? হ্যাঁ, আমার জামাই পুরুষ ছিল ভালো, হাতে পাতে তোমার মতন দুটো হবে এরকম পুরুষ। ও, মানে ভালো বাঘের সঙ্গে বলবন্ত পুরুষ ছিল। হ্যাঁ, ও অনেক সময় লড়াই করে হয় জলে বলে দিন। সেটাই তো। আর বাঘ তো জাল ছিঁড়ে তো ঘিরি লাশ। আচ্ছা, ঠিক আছে, আর নেন। আমার জামাই ওসলে কইকে পুড়িয়ে নেট পারি। ও, মানে আর এই কুমিরেও তো ধরে নিয়ে যায়? হ্যাঁ, কুমিরের নিগেছ তো আমাকে কিনতে লোক নিগে অনেক লোক। আচ্ছা, তো দেখুন এই পরিস্থিতিতে কিন্তু এখানকার মানুষ বসবাস করে। আর এই ঘরগুলো কিসের ঠাকুমা? হাঁস মুরগি আছে কতগুলো? না, কিনেছে হাতে দুটো 10টা বাচ্চা কিনেলাম তো 3-4টি মুরগি গিয়ে। আচ্ছা, আপনি আপনার তো এই নদীতে মাছ ধরতে যান, রায়মঙ্গল। হ্যাঁ। তাই রায়মঙ্গলে তো গেছেন, তা কুমির দেখেছেন হ্যাঁ নিজের চোখে? হ্যাঁ, কুমির দেখেছি। আর কুমিরে কেউ ধরে নিয়ে যেতে দেখেছেন? কুমিরে ধরে কাটিয়ে নিয়ে গেছে মাছের হাত পা। বাবা, হাতে সেগুলোও এই- দেখেছেন? এই জায়গাতে কাটিয়ে নিয়ে গিয়ে কিনতে কাটিয়ে নিয়ে গিয়ে আমার এক ভাই বউ। বাবা, আপনাদের পরিবারেরই? হ্যাঁ, তার মানে আপনাদের পরিবারের বাঘেও নিয়ে গেছে, কুমিরে কাটিয়ে কুমিরেও নিয়ে কেটে নিয়ে গেছে। তাই কি পরিস্থিতি! তো পেটের জ্বালায় যায় গাড়ি। ওই পেটের জ্বালা, তাছাড়া আর- ঠিক আছে, রান্না বান্না করুন। তা তোরা থাকো, দুপুরবেলা খেয়ে দিয়ে হ্যাঁ, ঠিক, এই যে বলেছেন, এই যে ভালোবাসা দিয়েছেন, এটাই অনেক। আর মাছ আর কি হচ্ছে বললেন? পুঁই শাক ওই কুমড়ো, পুঁই শাক, আলু দিয়ে চচ্চড়ি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আসছে। আমরা খেয়ে দিয়ে যাবো? হ্যাঁ, আচ্ছা, এই তো বলেছেন, এতেই পেট ভরে গেছে। এই দ্বীপের মানুষের বেশিরভাগ বাড়ি কিন্তু মাটির বাড়ি এবং খড়ের চাল। দেখুন, ওই একটা বাড়ি। আর বেশিরভাগ বাড়িতেই কিন্তু পশুপালন হয়। দেখুন, বেশিরভাগ বাড়ি কিন্তু, আমি একটু জুম করে দেখাই, ওই বাড়িটাও দেখুন
খড়ের চাল, মাটির দেওয়াল। আর এই পাশের বাড়িটাও তো সেম। তো যাই হোক, তো নদী বাঁধের পাশ দিয়ে হেঁটে যাব, অনেকটা হাঁটতে হবে, প্রায় 4 কিলোমিটার হেঁটে এসছি। এখনও কতটা হাঁটবো ঠিক নেই। এই হচ্ছে মানে অফবিট বা এক্সপ্লোর করতে গেলে এই কষ্টটা কিন্তু আপনি মানে অফবিট বা এক্সপ্লোর করতে গেলে আপনাকে কিন্তু এই কষ্টটা করতেই হবে, কিছু করার থাকে না। তো চলুন আরও সামনে এগিয়ে যাই। তো দেখুন এই একটা বাড়ি, এই বাড়ির গেট কিন্তু এটা কিন্তু এখান দিয়ে নামেন, আর এই যে সিঁড়ি করা, এই সিঁড়ি দিয়ে নিচে নামেন, তাহলে দেখুন নদীবাঁধ থেকে কত নিচে। আর এই ঘরেও কিন্তু বসবাস করে, দেখুন এই পরিবেশেই বসবাস করে। আর এই যে রাস্তা, এই রাস্তা বেয়ে তারা নিচে নামে, কিন্তু এই ঘরের যারা বসবাস করে তারা কিন্তু কেউ নেই। তো মিটার বসানো আছে, তার মানে এই ঘরটা বসবাস করে, বসবাসযোগ্য, কেউ না কেউ থাকে এখানে। আর ঘরের সামনেই কিন্তু গরু রয়েছে, গরু ঘাস খাচ্ছে। তো যাই হোক, আরও সামনের দিকে বাড়ি ঘরদোর আছে। তো যখন কেউ নেই ওই জন্য আর এখানে যাব না এই বাড়িতে। তো আস্তে আস্তে আবার আমি এই উপরে উঠে সামনের দিক দিয়ে হেঁটে যাব। এখানকার মানুষের মূল সমস্যা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ, যখন প্রাকৃতিক দুর্যোগ হয় তখন এখানকার মানুষ আতঙ্কে থাকে। কারণ আইলা, ইয়াস, আমফান, এইসব ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ ওনারা দেখেছেন। এই জন্য এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও কিন্তু এখানে বসবাস করছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসলেই ওনারা আতঙ্কে থাকে। তো চলুন, এই যে নদীবাঁধের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো আমি ফিজিক্যালি, অনেকেই জানেন, আর সাইকেল চোখেও পড়েছে আমি ফিজিক্যালি। তো আমাকে বাইকে করে দিচ্ছে বা বাইকে করে নিয়ে যাচ্ছে, তো এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। তো ভাই ভালো আছো তো? তোমার নাম কি? আচ্ছা, বাজারে যাচ্ছ? তা এই পথে তোমরা যাওয়া আসা করো? তুমি করে বললাম, বৃষ্টি হলে তো কাদা হয়ে যায়। ও, ওই দিকটা একটা রাস্তা, মানে এটা শর্ট হয়, তাই তো? আচ্ছা, ঠিক আছে। সুন্দরবনের শেষ আইল্যান্ডের যে মানুষের জীবন সংগ্রাম, সেটা এই ভিডিওতে তুলে ধরলাম। তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনি যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।